এ যেন পানির যুদ্ধ। আনন্দে উন্মত্ত হাজার হাজার তরুণ তরুণী একে অন্যের দিকে তাক করে রেখেছেন বন্দুক। তবে যুদ্ধের ময়দানের গুলি ভর্তি বন্দুক নয়, প্লাস্টিকের ওয়াটার গান দিয়ে ছোড়া হচ্ছে পানি। থাই নববর্ষ উপলক্ষে প্রতি বছর রাজধানী ব্যাংকক সহ থাইল্যান্ড জুড়ে উদযাপন করা হয়ে থাকে সংক্রান বা সংক্রান ফেস্টিভ্যাল নামে ঐতিহ্যবাহী এই পানি ছোড়ার উৎসব। এদিন রাজধানীর খাওসান রোডে পানি ছিটিয়ে নেচে গিয়ে উৎসবে মাতেন তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ। โอ้วันนี้เตรียมพร้อมมากนะครับมีอาวุธประจำกายนะครับปืนเนี่ยมีปืน4กระบอกมีแว่นนะครับมีแว่นแล้วก็มีหมวกมีเรียบร้อยนะครับกันมาพร้อมครับโทรศัพท์ที่ซีนมือถือนะครับเรียบร้อยครับ মার্চে প্রতিবেশী মিয়ানমার সহ থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের কয়েক সপ্তাহ না যেতেই আয়োজন করা হয় এবারের উৎসব, যে কারণে ভিড়ের মধ্যেও এক ধরনের চাপা আতঙ্ক ছিল জনমনে। তবে দেশের বাইরে থেকে আসা বিপুল সংখ্যক পর্যটকদের উত্তেজনা ছিল তুঙ্গে। সূর্যের খরতাপে পানি ছিটিয়ে শীতল হয়ে নিচ্ছিলেন তারা। 没来过的可能会怕一些，但来过一次就知道那种你只要保持警惕就不会出现这种情况了。 Well, it's very fun because in the Netherlands we don't have something like this. In the New Year's is for us just firework and drinking. This is totally different and we didn't know what to expect. থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভূমিকম্পের পরও 2025 সালে রেকর্ড 3,80,00,000 পর্যটক সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার বলছে ভূমিকম্পের প্রভাব দেশের পর্যটন খাতে খুব একটা বেশি না। এই উৎসবের মধ্য দিয়ে দেশটিতে শুষ্ক মৌসুম শেষ হয়ে নতুন কৃষি মৌসুম শুরু হয়। কয়েকদিন ব্যাপী চলা এই উৎসব এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পানি ছোড়ার উৎসব, যার মানে পরিচ্ছন্নতার পর নতুন সূচনা। উৎসব চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।